উচ্চশিক্ষার জগতে পা রাখতে চলা সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের আজকের এই বিশেষ বিশ্লেষণে দারুণভাবে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের সেন্ট্রালাইজড আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ার একেবারে নারী নক্ষত্র নিয়ে একটি নিখুঁত ডেটা ভিত্তিক আলোচনা করতে চলেছি। রাজ্যে সামগ্রিক ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি মুর্শিদাবাদের রানী ধন্যা কুমারী বা আরডিকে কলেজের একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়া হবে। এই তথ্যগুলো ভর্তি প্রক্রিয়ার সময় সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে মূলত 4টে বিষয় থাকছে। 1. WBCAP 2026-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো। 2. আরডিকে কলেজে আবেদনের কৌশল। 3. বিভিন্ন কোর্সের সিট ক্যাপাসিটি বা আসন সংখ্যা এবং 4. কোর্স অনুযায়ী ভর্তির ফি। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। WBCAP বা রাজ্যের সেন্ট্রালাইজড পোর্টালে 2026 সালের গুরুত্বপূর্ণ সময়সূচি। 18 মে 2026। ক্যালেন্ডারে এই দিনটা একেবারে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে হবে, কারণ ঠিক এই দিনেই রাজ্যের সেন্ট্রালাইজড পোর্টালটা সবার জন্য লাইভ হবে। ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক দৌড় কিন্তু এখান থেকেই শুরু। মানে এই তারিখের আগেই যাবতীয় চিন্তাভাবনা আর কাগজপত্র গুছিয়ে ফেলাটা একদম মাস্ট। এবার মনে হতেই পারে যে এই ডেটাগুলো কতটা অথেন্টিক। যে তথ্যগুলো আজ তুলে ধরা হচ্ছে তার প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সরাসরি নেওয়া। তাই নির্ভরযোগ্যতা বা সত্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। 100% ভরসা করা যেতে পারে। গরমের ছুটির এই পুরো সময়সূচিটা একবার দেখে নেওয়া যাক। মে মাস থেকে জুলাই প্রক্রিয়াটা কিন্তু বেশ ফাস্ট এগোবে। 18 মে পোর্টাল লাইভ হওয়ার পর 9 জুন প্রথম মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ পাবে। এরপর যারা আপগ্রেডেশনের সুযোগ নেবেন তাদের জন্য 20 জুন আপগ্রেড রাউন্ডের আসন বরাদ্দ হবে। আর সবশেষে 6 জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু। মানে দেখতে দেখতেই সময় পেরিয়ে যাবে। সবচেয়ে ভাইটাল পার্ট হল ঠিক সময়ে পদক্ষেপ নেওয়া। প্রথম দফায় নাম এলে 9 থেকে 15 জুনের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সেরে ফেলতে হবে। আপগ্রেড রাউন্ডের ভর্তি চলবে 20 থেকে 23 জুন পর্যন্ত। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফিজিক্যাল ভেরিফিকেশন বা সশরীরে কলেজে গিয়ে নথিপত্র যাচাই, যেটা চলবে 27 জুন থেকে 4 জুলাই পর্যন্ত। তবে হ্যাঁ, একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয়, 28 জুন রবিবার হওয়ায় ওই দিন কোনো ভেরিফিকেশন হবে না। এই ছোটখাটো ডিটেলসগুলো কিন্তু মিস করলে চলবে না। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, রানী ধন্যকুমারী কলেজে আবেদনের সঠিক স্ট্র্যাটেজি। কলেজ কর্তৃপক্ষের দেওয়া এই সরাসরি নির্দেশিকাটা একটু খেয়াল করুন। যারা এই কলেজে পড়তে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য দেখতে বলা হয়েছে এবং সবচেয়ে জরুরি বিষয়, সেন্ট্রালাইজড পোর্টালে আবেদনের সময় এই কলেজটিকে ফার্স্ট প্রেফারেন্স বা প্রথম পছন্দ হিসেবে রাখতে হবে। পোর্টালের অ্যালগোরিদম কিন্তু এভাবেই কাজ করে, তাই এই স্ট্র্যাটেজিটা মাথায় রাখাটা একেবারে গেম চেঞ্জার হতে পারে। 3 নম্বর পর্বে আমরা দেখব ভর্তি প্রক্রিয়ার আসল খেলা, কোর্স অনুযায়ী সিট ক্যাপাসিটি বা আসন সংখ্যা। পোর্টালে লগইন করলে ঠিক এই রকম একটা স্ক্রিন চোখের সামনে ভেসে উঠবে। এখানে কোর্সের নাম, কলেজের নাম আর হলুদ রঙের হাইলাইটে আসন সংখ্যাগুলো খুব স্পষ্ট করে দেওয়া আছে। সব কোর্সে কিন্তু সমান সিট নেই, তাই চোখ বন্ধ করে যেখানে সেখানে আবেদন করার চেয়ে কোথায় কতগুলো সিট আছে সেটা জেনে আবেদন করাটাই হলো আসল স্মার্টনেস। ডেটাগুলোকে একটু বিশ্লেষণ করলেই তফাৎটা পরিষ্কার বোঝা যায়। এই কলেজে বাংলায় সিট আছে সবথেকে বেশি, 610টা। মানে এখানে সুযোগ পাওয়ার চান্স বেশ ভালো। কিন্তু উল্টো দিকে ফিজিক্যাল এডুকেশন আর ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মতো স্পেশালাইজড কোর্সগুলোতে মাত্র 50টা করে সিট। এর মানে হলো এই বিষয়গুলোতে ভর্তি হতে গেলে জোর টক্কর হবে, তাই আগে থেকেই একটা মজবুত ব্যাকআপ প্ল্যান থাকা খুব দরকার। চলুন বাকি সাবজেক্টগুলোর সিট ক্যাপাসিটিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। ইতিহাস আর এডুকেশনে যথাক্রমে 511 এবং 561টি আসন আছে, সংখ্যাটা বেশ ভালো। ইংরেজিতে রয়েছে 472টি। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজবিদ্যা আর ভূগোলে সিট তুলনামূলকভাবে অনেকটাই কম, যথাক্রমে 340, 200, 178 এবং 168টি। এই ডেটাগুলো হাতের কাছে থাকলে নিজেদের প্রোফাইল অনুযায়ী সঠিক বিষয় বেছে নিতে আর কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এবার চলে আসছি আমাদের শেষ এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা পর্বে, কোর্স অনুযায়ী ভর্তির ফি। পকেটের হিসাবটাও তো আগে থেকে সেরে রাখতে হবে, তাই না? ফিয়ের এই স্ট্রাকচারে কিন্তু বেশ ভেরিয়েশন আছে। সবচেয়ে পকেট ফ্রেন্ডলি কোর্স হল সংস্কৃত, ভর্তি ফি মাত্র 1805 টাকা। ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য লাগছে 1955 টাকা। বাংলা এবং ইংরেজির জন্য 2005 টাকা। আর সবচেয়ে বেশি খরচ ভূগোলে 4105 টাকা। সাধারণত যেসব কোর্সে প্র্যাকটিক্যাল ক্লাস বা ল্যাবরেটরি ব্যবহারের দরকার পড়ে সেগুলোর ফি একটু বেশি হয়।
এই চার্টটা দেখে আগে থেকেই পুরো আর্থিক পরিকল্পনাটা করে ফেলা সম্ভব। এত সব ডেটা আর বিশ্লেষণের পরও যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন দূর করার দরকার হয়, তাহলে সরাসরি কলেজের অফিসিয়াল ফোন নম্বর বা ইমেল আইডিতে যোগাযোগ করাটাই সবচেয়ে ভালো উপায়। যে কোনো গুজবে কান না দিয়ে অফিসিয়াল সোর্সের উপর ভরসা রাখাটাই সবচেয়ে নিরাপদ। এতক্ষণ তো আমরা প্রচুর ডেটা, টাইমলাইন, পোর্টাল আর সিট নিয়ে কথা বললাম। বেশ কাঠখোট্টা বিষয়, তাই না? কিন্তু সব শেষে রানীধন্যা কুমারী কলেজের এই মূল মন্ত্রটার কথা না বললেই নয়। শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি। আসলে এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। উচ্চশিক্ষায় শুধু একটা ডিগ্রির কাগজ নয়, এটা হলো নিজেকে ক্ষমতায়ন করা আর চিন্তার স্বাধীনতা অর্জনের একটা সুন্দর পথ। আর ঠিক এখানেই আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ হচ্ছে। সময়সূচি, আসন সংখ্যা আর ফি এর এই খুঁটিনাটি তথ্যগুলো নিশ্চিতভাবেই চিন্তাভাবনাকে একটা নতুন দিশা দিয়েছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, 18 মে পোর্টাল লাইভ হওয়ার আগে এই সমস্ত ডেটা কাজে লাগিয়ে নিজেদের প্রেফারেন্স লিস্টটা ঠিক কিভাবে সাজানো হবে। আজ থেকেই কিন্তু সেই সেরা কৌশলটা প্রস্তুত করার সময় শুরু হয়ে গেল। পরবর্তী আলোচনায় আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত শেখার এই যাত্রা চলতে থাকুক।